আপনারা যে বারবার বলছেন কুমার কনস্ট্রাকশনের অফিসে আসবো, কুমার কনস্ট্রাকশনের অফিসে আসবো, আপনাদেরকে একটা কথা বলি, অফিসে যে আসবেন একটা জিনিস ভালো করে দেখুন। আমি যে গাড়িটা নিয়ে অফিসে ঢুকেছি, আমি গাড়ি নিয়ে ঢোকাতে পারছি না, কোথায় রাখবো? দেখতে পাচ্ছেন চারিদিকে প্লাই ফ্লাই সব পড়ে রয়েছে। এখানে তো এমনই পিন ফিন পড়ে রয়েছে যে আমি যদি গাড়ি ঢোকাতে যাই আমার চাকার হাওয়া বেরিয়ে যাবে। তাহলে সবথেকে বড় যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে অফিসের, আমরা অনেকেই বলে দাদা আপনি তো অফিস রেডি করেছিলেন, তার ভিডিও দিয়েছিলেন, এখনও আবার অফিসে কি করছেন? সব খুলে ফেলে দিয়েছি, নতুন করে আবার সব কিছু করা হচ্ছে। আপনারা যারা বারবার অফিসে আসতে চাইছেন তাদেরকে ম্যানেজমেন্ট করার জন্য স্পেশালি কিছু স্টাফকে রাখা হবে এবং সেই স্টাফগুলোর জন্য আলাদা করে আমাকে নতুন করে আবার সমস্ত কিছু ঠিক করতে হচ্ছে এবং তার জন্য আমার কাজ চলছে। যদি দেখেন আপনাদের জন্য, যদিও আমাদের কুমার কনস্ট্রাকশনের আলাদা করে কোনো অ্যাডের দরকার হয় না, কারণ আমাদের সোশ্যাল মিডিয়াতে যে পরিমাণ অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া রয়েছে, যে পরিমাণ আমাদের আপনারা চাইছেন, তাতে করে আমাদেরকে এখনও অনেক লোক আছে যারা হঠাৎ করে চলে এসে বুঝতে পারছে না দাদা কুমারদার অফিস কোনটা। তো তার জন্য এই দেখুন এইখানে বড় করে আপনাদের কুমার কনস্ট্রাকশনের হোর্ডিং টাঙানো হবে। তারও এখনও পর্যন্ত কোনো কিছু আমরা করিনি। কেন করিনি? তার কারণ হচ্ছে যাতে আপনারা এখন চলে এলে আমাকে পাবেন না। আপনারা যদি চলেও আসেন তারা কিন্তু আমাকে দেখতে পাবেন না। এবং সবথেকে যেটা বড় ব্যাপার হচ্ছে আমি সবসময় অফিসে থাকি না, আমাকে বিভিন্ন সময় সাইটে যেতে হয়। আমার যারা স্টাফেরা রয়েছে, যারা কাজ করে, যারা আমাদের ফ্রিল্যান্সার রয়েছে, যারা আমাদের সাথে বিভিন্ন ড্রয়িং বানিয়ে থাকে, তারা আমাদেরকে সাপোর্ট করছে বলে আমরা হয়তো রেগুলার বেসিসে এত ওয়ার্কিং ড্রয়িং আপনাদেরকে দিতে পারছি। কিন্তু যে মুহূর্তে আমাদের এটা রেডি হবে, সেই মুহূর্তে আপনারা যারা কাছাকাছি রয়েছেন তাদেরকে আসার জন্য আমরা ডেফিনেটলি বলবো হ্যাঁ আপনারা আসুন। এবং এসে যদি মনে হয় যে আমার সাথে মিট করবেন, সেটা আমাদের অ্যাপয়েন্টমেন্টে ফিক্স হবে যে হ্যাঁ ইঞ্জিনিয়ার স্যার কুমারদা যার ভিডিও দেখেন তাকে পাচ্ছেন, তাহলে সেই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবেন। কিন্তু এখনও পর্যন্ত যেখানে আমরাই আপনাদের জন্য পুরোপুরি আমাদের অফিসকে রেডি করতে পারিনি, সেখানে আপনারা আসবেন করে লাফালে হবে না। তো মেন যেটা বিষয়, সেখানে সবার প্রথমেই আমি দেখতে পাই, দেখুন চারিদিকের কি অবস্থা দেখুন, এখানে আমাদেরই যাওয়ার জায়গা নেই। আপনাদেরকে যেটা দেখাতে চাইছিলাম আপনাদের জন্য স্পেশালি দেখুন ঘরের অবস্থা। আপনারা যে বলছেন আসবেন, এইখানে আমাদের পার্টিকুলার কিছু স্টাফ আসবে যারা এখানে আপনাদের বসবে। আপনাদের দেখতেই পাচ্ছেন এখানে 7খানা আলাদা আলাদা আমি ডেস্ক বানিয়েছি, 7খানা আলাদা আলাদা ডেস্ক বানিয়েছি শুধুমাত্র এইখানে যারা পার্সোনাল অফিসে এসে সার্ভিস নেবে তাদেরকে যাতে আমরা ইনস্ট্যান্ট সার্ভিস দিতে পারি। মানে বিষয়টা এরকমই যে আপনি অফিসে এলেন, অফিসে এসে ইনস্ট্যান্ট একটা সার্ভিসের প্রস্তাব নিয়ে এলেন এবং সেই সার্ভিসটা মানে অল্প মানে 24 ঘন্টা 48 ঘন্টার মধ্যে নিয়ে চলে গেলেন। সেই ব্যবস্থাটা কুমার কনস্ট্রাকশন করছে। আর সেই ব্যবস্থাটা কুমার কনস্ট্রাকশন করছে, দেখুন আমি হেঁটে যেতে পারছি না, চারিদিকে কি অবস্থা। তাহলে আপনারা কি করে বলছেন যে আপনারা এখন অফিসে চলে আসবেন, কুমারদার সাথে দেখা করবেন? এগুলো করবেন না, ঠিক আছে? প্রত্যেকটা বিষয় আমি আপনাদেরকে ক্যামেরার সামনে তুলে ধরছি যে কেন আপনারা এখন আসতে পারবেন না। দেখুন আপনাদের জন্য স্পেশালি আমি গেস্ট রুমও বানিয়েছি, যেখানে দেখা যাচ্ছে যে আমাদের সমস্ত চারিদিকে এখানে মানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। হ্যাঁ, তাহলে এখন যেটা মেন বিষয় সেটা হলো যে আপনারা এলে আপনাদেরকে ম্যানেজমেন্ট করার জন্য আলাদা আলাদা স্টাফের প্রয়োজন আছে এবং সেই স্টাফ যতক্ষণ না পর্যন্ত আমি এখানে নিযুক্ত করছি ততক্ষণ পর্যন্ত আপনারা আসতে পারবেন না। এখানেও দেখতে পাচ্ছেন এসি ফেসি সব রাখা আছে, এগুলো ইনস্টল হবে, সেই সমস্ত কিছু কাজ কিন্তু এখন পেন্ডিংয়ে চলে গেছে। এবং অনেকেই আমাদেরকে প্রশ্ন করে দাদা আপনার তো এগুলো সব আগে একবার যখন করেছিলেন যে অফিসিয়াল দেখেছিলাম, আমরা চলে আসুন, অফিসে দেখেছিলেন, সবই করেছিলেন, কিন্তু সমস্যা সেটা হচ্ছে যে কোনো কিছুই কিন্তু রেডি এখনও হয়নি। আসুন দেখুন, সমস্যা হচ্ছে চারিদিকে কীরকম ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। এখন সকালবেলা অফিসে এসে আপনাদের জন্য প্রথম ভিডিওটা শ্যুট করছি এবং সেখানে দেখুন আমাদের এডিটার আসবে এবং সে এডিট করবে, তার কিন্তু ডেস্ক এখানে রেডি হয়ে রয়েছে। এখানে একজন অলরেডি ক্যাড ড্রয়িংগুলো করছিল, সে মানে এই ক্যাডের ড্রয়িং করার জন্য সেই স্টাফের ঘর থেকে তাকে সরিয়ে আনা হয়েছে, পিছনের ঘরে কাজ হচ্ছে বলে আমি যাচ্ছি। তো সে বললো দাদা আমি লজ্জায় ক্যামেরার সামনে আসতে চাইছি না, সে আবার সরে গেল। এখানে দেখতে পাচ্ছেন একটা কাজ চলতে এখানে একটা 3Dর কাজ চলছে কম্পিউটারে। তো সব মিলিয়ে মিশিয়ে কিন্তু এখানে একদম হজবরল পরিস্থিতি। আপনারা যদি আসেন আমার প্রিন্টিং রুম নতুন করে, যেখানে দেখতে পাচ্ছেন ও বাবা যা অবস্থা, তো দেখানোর মতো নয়। দেখুন
হ্যাঁ, এই যে লাখ টাকার প্রিন্টার মেঝেতে পড়ে রয়েছে, এই হচ্ছে আমাদের অবস্থা। আচ্ছা বন্ধুরা, আপনারা যারা এই ভিডিওটা এখনও দেখেননি, এটাকে খুঁজছিলেন, তারা কিন্তু এই ভিডিওটা শেষ করার পর আই বাটনে যে লিঙ্কটা দিয়ে দিলাম ওখানে গিয়ে এই ভিডিওটা দেখে নিতে পারেন। একে এর রাখার জায়গা নষ্ট হয়ে গেছে, তাকে আবার নতুন করে বানাতে দেওয়া হয়েছে। তো মোদ্দা কথা যেটা, সেটা হলো যে অফিসে আপনাদেরকে আনবো, তার জন্য কোনো তাড়াহুড়ো নেই, কিন্তু অফিসে এলে আপনাদের সাথে আপনাদের প্ল্যান, আপনারা কে 2D নেবেন, কে 3D নেবেন, সেই সব বিষয়ে আলোচনা করার জন্য আমাদের কিন্তু আলাদা স্টাফ লাগবে। সবাই যদি মনে করে যে আমার লক্ষ লক্ষ ভিউয়ার, যে সবাই যদি ভাবে কুমারদাকেই চাই বা কুমার স্যারের সাথেই কথা বলবো, কুমার স্যার কিন্তু কোনো এক জায়গায় সবসময় বসে থাকে না, আর তার সারাদিনে অজস্র ফোন কল অ্যাপয়েন্টমেন্ট থাকে, সাইট ভিজিট থাকে, সেইগুলো ছেড়ে দিয়ে তো আপনাদের সাথে সবসময় বসে কথা বলা যাবে না, তার জন্য আলাদা লোক থাকবে। এখানেও দেখতে পাচ্ছেন কি অবস্থা। হ্যাঁ, পুরো সম্পূর্ণরূপে কাজকর্ম, যে এই দেখুন চারপাশে সমস্ত জায়গায় কাজ হচ্ছে। আমি নতুন করে আবার সব কিছু করাচ্ছি। যদি স্টুডিওতে আসেন, স্টুডিওতেও কিছু মানে একদম যাচ্ছে তাই অবস্থা। যদি তাকিয়ে দেখেন, আমি তো কোনোদিনও আমার স্টুডিও দেখাই নিচে, চারিদিকে কী অবস্থা দেখুন। আপনারা হয়তো স্টুডিওর ভিতর দিকটা দেখতে পান না। এখানে আমার এই দেখুন ল্যাপটপ নিচে ফেলে রেখে দিয়েছি রে ভাই। ল্যাপটপ তো ধুলো পড়ে গেছে, এগুলোকে তুলে রাখ। মানে এমনই অবস্থা। সব থেকে বড় ব্যাপার হচ্ছে এই দেখুন গ্রিন স্ক্রিন খুলে পড়ে গেছে। এই গ্রিন স্ক্রিনটাতে শ্যুটিং হয়, গ্রিন স্ক্রিন খুলে পড়ে রয়েছে। এই যে তার জন্য এখানে স্লাইডিং ডোরের কাজ চলছে, তার জন্য গ্রিন স্ক্রিন খুলে ফেলে দেওয়া হয়েছে। এখানে সমস্ত লাইটিং সেট আপ ধুলো পড়ে গেছে। আপনাদের জন্য ভিডিও বানাবো, সেই ভিডিও তৈরি করার জায়গারই মানে সেটাই তৈরি হচ্ছে, ভিডিও তৈরি করার জায়গা তৈরি হচ্ছে। তাহলে ভেবে বুঝতে পারছেন, এখন পুরোপুরি রূপে, সমস্ত রূপে আমরা কিন্তু একদম অগোছালো হয়ে পড়েছি। এই মুহূর্তে অন্তত 20-25টা দিন লাগবে এই পুরো বিষয়টাকে সুন্দর করে আবার আগের অবস্থানে ফেরত আনতে, কারণ এই মুহূর্তে প্রচুর পরিমাণে কাজ চলছে, এবং যেটা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত যারা অফিসে আসবো করে লাফাচ্ছে তাদেরকে আমরা অ্যালাউ করব না। এটাই আমি আপনাদের সামনে শেয়ার করতে চাইলাম। অনেকে আবার এই ভিডিওটা শেষে এটাও বলতে পারে যে দাদা, এর মাঝে আপনি আমাদেরকে অফিসটা দেখালেন। অফিসের ভিডিও আমি অনেকদিন আগে আপলোড করেছিলাম। শো অফ করার অনেক কিছুই থাকে, শো অফ করতে গেলে সেটা একটা যোগ্যতা দিয়ে অর্জন করতে হয়, এবং যদি মনে হয় এটাকে শো অফ, তাহলে আপনারা ভাবতেই পারেন। কিন্তু আমি এই ভিডিওটার মাধ্যমে এটাই বলতে চাইলাম যে দুটো জিনিস। প্রথমত, আপনারা কুমারদাকে অসম্ভব ভালোবাসা দিয়েছেন, আপনাদের ভালোবাসায় আজকে আমরা উৎসাহ পাই নতুন নতুন ভিডিও বানানোর। এবং সবথেকে যেটা বড় জিনিস, যারা অনেকেই বলছেন যে দাদা আপনি অফিসে আসার জন্য আপনাকে রিকোয়েস্ট করেছি কিন্তু এখন আসা যাচ্ছে না। প্রথম কথা, আমরা সাইট ভিজিটে বেরোই, প্রচুর পরিমাণে সাইট ভিজিটে বেরোই। এবার যখন অফিসে থাকি, আমরা সেই সমস্ত প্ল্যান, যে আমাদের যে প্রজেক্টগুলো হচ্ছে, সেই প্ল্যানগুলো কখন তৈরি হচ্ছে, 3D ড্রয়িং কখন তৈরি হচ্ছে, তার এত লোকের সাথে কথা কখন বলছি। তাহলে ভেবে দেখুন, আপনারা যদি 20টা লোক প্রতিদিন, 50টা লোক যদি অফিসে এসে বলেন যে দাদা আমার এইখানে বাড়ি করব, আমি এসেছি, তাহলে সেই 50টা লোককে ম্যানেজমেন্ট করার জন্য আমার অন্তত 5টা-10টা এমন স্টাফ লাগবে যারা আপনাদেরকে, তাদের মধ্যে ইঞ্জিনিয়ারও লাগবে, যে আপনার পুরো ক্রাইটেরিয়াটা বুঝবে। একটা নন টেকনিক্যাল স্টাফকে তো বসিয়ে দিয়ে আপনার ক্রাইটেরিয়াটা বোঝালে হবে না। একজন নন টেকনিক্যাল স্টাফ যদি আপনার থেকে কোথায় কী প্ল্যান, কোথায় কী নেবেন সেটা বুঝতে পারবে না, নয়তো তাকে একজন আর্কিটেক্ট হতে হবে, নয়তো বা তাকে একজন সিভিল ইঞ্জিনিয়ার হতে হবে। তো সেই বিষয়টাকে মাথায় রেখে আমরা সেই স্টাফগুলোকে বিভিন্ন জায়গায় আনার চেষ্টা করছি, এবং তারা যাতে পার্সোনালি, আপনারা এসে ধরুন একজন ব্যক্তি মুর্শিদাবাদ থেকে আসছে, একজন ব্যক্তি বাঁকুড়া থেকে আসছে, সেই বাঁকুড়া থেকে সে তার সময় নিয়ে যখন আমার কাছে এসে পৌঁছচ্ছে, তখন তাকে তো তার পুরোপুরি বিষয়টা বলার জন্য আমাকে টেকনিক্যাল লোক রাখতে হবে। তো সেই বিষয়টাই আপনাদেরকে বলার, যে এখনও পর্যন্ত আমার এই টোটাল অফিসটা, আমাদের লোকালে কিন্তু কেউ জানে না এটা কুমার কনস্ট্রাকশনের অফিস, কারণ আমি এখনও পর্যন্ত কোনো অ্যাড দিইনি। আমি প্রথমেই দেখি যে আমি কেন অ্যাডভার্টাইজমেন্ট করিনি, যাতে কেউ আমাদেরকে এসে এখানে ডিস্টার্ব করতে পারে। এখনও পর্যন্ত বহু মানুষ আছে, তারা এটা জানে না যে কুমারদা অ্যাকচুয়ালি কোন জায়গায় অফিসটা খুলে বসে রয়েছেন এবং কুমারদার মেন অফিস কোনটা। তো সবথেকে বড় ব্যাপার, কুমারদাকে এলেই যে সঙ্গে সঙ্গে ডিস্টার্ব করা যাবে তা নয়। আমি প্রত্যেকটা বিষয়কে সাজাচ্ছি, ধীরে ধীরে সাজিয়ে দিচ্ছি। তো যখন সব কিছু সেজে উঠবে, তখন আপনাদের জন্য দরজা খুলে দেবো এবং আপনারা আসবেন। আচ্ছা বন্ধুরা, আপনারা যারা এই ভিডিওটা এখনও দেখেননি, এটাকে খুঁজছিলেন, তারা কিন্তু এই ভিডিওটা শেষ করার পর আই বাটনে যে লিঙ্কটা দিয়ে দিলাম ওখানে গিয়ে এই ভিডিওটা দেখে নিতে পারেন। এবার একটা কথা বলি, প্রচুর মেহনত করে আমরা এই জায়গাটা অর্জন করেছি। প্রতিনিয়ত রাতের পর রাত জেগে, রাতের ঘুম উড়িয়ে আমরা সবাই মিলে খাটছি। তো আশা করব আপনাদের জন্য কিছু করতে পেরেছি এখনও পর্যন্ত। ইভেন
3 লাখ আজকে আমার সব মিলিয়ে ধরতে গেলে 3 লাখ 4 লাখ মনে হয় আমার ফেসবুক পেজ যদি দেখি ওখানে 50,000 ফলোয়ার আছে। আগে 2.5 লাখের একটা পেজ ছিল, যাই হোক ওটা নষ্ট হয়ে গেছে। আর একটা নতুন আমাদের পুরনো ইউটিউব চ্যানেল 2,80,000 সাবস্ক্রাইবার রয়েছে। আর একটা আমাদের নতুন ইউটিউব চ্যানেলে 50,000 মতো, সব মিলিয়ে প্রায় 3 থেকে 4 লক্ষ আমাদের ফ্যান রয়েছে। তো সেই জায়গা থেকে এত মানুষকে কানেক্ট করতে পেরেছি, এটা আমাদের কাছে বিশাল একটা গর্বের বিষয়। তবে এমন কিছু করতে যাচ্ছি, এই যে আজকে জিনিসটা রিভিল করলাম, কেন দেখালাম, সম্পূর্ণ অগোছালো রয়েছে, এমন কিছু করতে চাইছি যেটা পশ্চিমবাংলার আগে কোনো 1 তলা 2 তলা 3 তলা 4 তলা বাড়ি বানানোর জন্য কোনো রেসিডেন্সিয়াল হোক, কমার্শিয়াল হোক, ছোটো প্রজেক্ট, যে কোনো এই ধরনের প্রজেক্টগুলোতে কোনো ইঞ্জিনিয়ার যেটা করে দেখায়নি। ইভেন এবং এই যে প্রিন্টারটাও দেখালাম, বর্ধমানে এবং কলকাতাতে এই 2 জায়গায় আছে, এই এলাকায় এই প্রিন্টার নেই। আমরা এই প্রিন্টার থেকে প্রিন্ট করে ইনস্ট্যান্ট এমনও হয়েছে সকালবেলা এসেছে আমাদের অফিসে, তখন তো অফিসটা মোটামুটি রেডি ছিল, এখন তো আবার অগোছালো করে দিয়েছি। সকালে এসেছে, বিকেলে প্ল্যান নিয়ে চলে গেছে। সেই সার্ভিস কুমার কনস্ট্রাকশন দিয়েছে, যেটা গোটা ভারতবর্ষে কোনো জায়গা দিতে পারে না। বুক ঠুকে বলতে পারি কোনো কনস্ট্রাকশন কোম্পানি দিতে পারবে না যে সকালবেলা আমি অ্যাপ্রোচ করেছি কোম্পানিতে, বিকেলবেলা আমি প্ল্যান নিয়ে চলে গেছি। কিন্তু হ্যাঁ, এই ভিডিওতে এই মন্তব্য শুনে সবাই ওই দাবি নিয়ে আসবেন না। ইঞ্জিনিয়ারের কাছে এলে একটা বেসিক টাইম নিয়ে আসবেন, কারণ সারা জীবনের বাড়ি করবেন আর হঠাৎ করে এসে বলবেন যে আজকেই আমার প্ল্যান চাই। মিস্ত্রি কি কালকে বেস খুঁড়ে পরশু ঢালাই দিতে পারবে না তো। এই বিষয়গুলোর জন্যই ভিডিওটা বানিয়েছি। আমি জানি না এই ভিডিওটা থেকে দেখার পরও আপনারা কতটা কি বুঝবেন, তবে এটুকু বলছি, অবশ্যই কুমার কনস্ট্রাকশন আপনাদের জন্য ওপেন করে দেওয়া হবে, তখন আপনারা অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতেই পারবেন। ঠিক আছে? এই ভিডিওগুলোর তো কোনো সীমা নেই, বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই মানুষ এই ভিডিওগুলো দেখছে এবং সচেতন হচ্ছে। এখনও এমন প্রত্যন্ত জায়গা রয়েছে যেখানে দেখা যাচ্ছে কোনো ইঞ্জিনিয়ারই নেই, হয়তো এমনও জায়গা রয়েছে যেখানে ইঞ্জিনিয়ার আছে, কিন্তু তারা যখন দেখছে যে এই রকম ভিডিওতে যা যা বলা হচ্ছে সেই অনুযায়ী তাদের কাজ হচ্ছে না বা তাদের কনফিউশন তৈরি হচ্ছে, তখন তারা মনে করছে যে একবার যদি এই ইঞ্জিনিয়ার কিংশুক কুমার অর্থাৎ আমার সাথে বা কুমার স্যারের সাথে যদি আপনারা কথা বলতে পারতেন কতই না ভালো হতো। তার জন্য আমরা একটা সুবিধা রেখেছি, যেটা হচ্ছে যে মাত্র 200 টাকার বিনিময়ে 10 মিনিট সরাসরি আপনার গভীর থেকে গভীরতম সমস্যার ছবি ও ভিডিও পাঠিয়ে আমাদের থেকে সমাধান নিতে পারেন। এবং তার জন্য না আপনাকে আমাদের অফিসে আসতে হবে, না আমরা ওখানে যাব, অর্থাৎ সম্পূর্ণ ফোন কলের দ্বারাই এটা পেতে পারেন। সোমবার আমাদের অফিস বন্ধ, সোমবার বাদে যে কোনো দিন বিকাল 5টা থেকে 7টায় সাধারণত এই অ্যাপয়েন্টমেন্টটা দেওয়া হয়। এছাড়া সকাল 10টা থেকে 12টার মধ্যেও পেতে পারেন, তবে সেটা শর্ত সাপেক্ষ। এছাড়া আমাদের কাছে বিভিন্ন ধরনের পরিষেবা রয়েছে, 3D ড্রয়িং, 2D ড্রয়িং, সেই একটা চার্টও আমি আপনাদেরকে দেখাচ্ছি। 2026 সালের যে নতুন চার্ট আমরা দিয়েছি, সেটা পেতে গেলে আপনারা সবসময় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপে লিখবেন যে স্যারের সাথে অ্যাপয়েন্টমেন্ট নিতে চাই বা আপনাদের পরিষেবা চার্টটা পাঠান। তো এগুলো লিখলেই কিন্তু আপনারা আমাদের সমস্ত পরিষেবাগুলো জানতে পারবেন। তবে একটা কথা বলি, এটা শুধুমাত্র গল্প করার জন্য করা নয়, এটা করা রয়েছে যাদের একদম বিপদে পড়েছেন তারাই কেবলমাত্র যোগাযোগ করবেন, অর্থাৎ যাদের মনে হচ্ছে সামর্থ্য নেই, এইটুকু টাকা দিয়েও কথা বলতে পারবো না, তারা করবেন না। কারণ অনেকেই জানেন যে 2,000-3,000 টাকা লাগে একটা ইঞ্জিনিয়ারকে সাইটে আনতে। সেক্ষেত্রে এই অল্প টাকার বিনিময়ে যদি আমি একজন যার ভিডিও দেখছি তার কাছ থেকে পরামর্শ পেয়ে যেতে পারি, তাহলে তার থেকে আর ভালো কিছু হয় না। তাহলে তারাই যোগাযোগ করবে। ভিডিওগুলো কেমন লাগছে বলুন, মানে যে সমস্ত ইঞ্জিনিয়ারদের সিক্রেটগুলো থাকে সেগুলো সব কিন্তু আমি তুলে দিচ্ছি ভিডিওর মধ্য দিয়ে, এবং সম্পূর্ণ বিনামূল্যে এগুলো আপনারা জানতে পারছেন ভিডিওর মধ্যে। তাই ভিডিওগুলো যদি সত্যিকারে ভালো লেগে থাকে একবার সাবস্ক্রাইব করে দেখুন, এরকমই গেম চেঞ্জিং ভিডিও প্রতিনিয়ত পেতে থাকবেন।